হ্যালো গাইস, ফাইনালি চলে এলাম বাতু ক্যাফ। আমরা আজকে বাতু ক্যাফে ঘুরবো, দেখবো কি কি আছে। এটা হচ্ছে বাইরের লোকেশন, বাইরে থেকে ভিউটা এত সুন্দর লাগে, আপনারা দেখুন। আমরা সামনেই দেখতে পাচ্ছি বাতু ক্যাফে ঢোকার জন্য রাস্তা। এটা 400 বছর থেকে অবস্থিত। আমরা দূর দূরান্ত থেকে আসি। এটা হচ্ছে মূর্তি, যা 140 ফিট। অনেক দূর দূরান্ত থেকে এই মূর্তিটা দেখা যায়, আমরা সবাই প্রায় দেখতে পাই। বাতু ক্যাফে আসলে আপনারা এটা দেখতে পাবেন। এটা হচ্ছে সেই ঢুকতেই দেখতে পাবেন গেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা দূর থেকে দেখতে পাই যে সিঁড়িগুলো, এটা হচ্ছে 272টা সিঁড়ি এবং যাকে বলা হয় স্টেপ। এটা হচ্ছে ভিতরের সাইড, ভিতরটা দেখতে ঠিক এইরকম লাগে। আমরা ভিতরে ঢুকবো এবং কেমন লাগে সেটা দেখব। আপনি ওঠার সময় অনেকগুলো বানর দেখতে পাবেন এবং বানরের সাথে আপনার দেখা হবে। আশেপাশে সব ঝুলে বেড়াচ্ছে, খেলাধুলা করে বেড়াচ্ছে। এটা হচ্ছে বাতু ক্যাফে। ঢুকতে অনেকগুলো দোকান দেখতে পাবেন, যেখানে মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেখানে সাজিয়ে রেখে দিয়েছে। সো এটাই হচ্ছে ভিতরের সাইড। এখানে অনেকগুলো ছোট ছোট মূর্তি বানিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক আসা যাওয়া করে, ঘুরতে আসে, দেখতে আসে। এই 400 বছর ধরে অবস্থিত বাতু ক্যাফ, এখানে প্রতিদিন মানুষ, নিত্য রকম মানুষ বেড়াইতে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। আপনার এটা হচ্ছে বাইরের লোকেশন, এতটাই সুন্দর, দূর থেকে দেখলেই আপনার নজর কেড়ে নেবে। সো ফাইনালি আমি ভিতরটা ঘুরে বেড়ে দেখলাম, বেশ ভালোই লাগলো আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার দুই বন্ধু, তারা হচ্ছে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত, আর আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। দেখতেছি যে কোথায় কেমন লাগে। আর ওরা তো সেলফি তোলা নিয়ে, ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত। সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে যে এই যে সিঁড়িগুলো আপনাকে অনেক ভালো লাগাবে। আর একটা কথা, যে এই সিঁড়িগুলো বেয়ে উঠতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট হয়, প্রচুর। যেহেতু সিঁড়িগুলো অনেক, 272টি স্টেপ, এগুলো পার করতে অনেক কষ্ট লাগে। তারপরেও কি করার, ভিতরে ঢুকতে হলে তো আমাদের পার করতেই হবে। সো এইগুলো পার করার পর আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর এটা হচ্ছে ওপর থেকে নিচের লোকেশন, যেটা আপনাকে অনেক মুগ্ধতা করবে। আর ওইটাই হচ্ছে সে 140 ফিট মূর্তি, যেটা অনেক দূর থেকে দেখা যায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওই মূর্তিটা দেখে আসে। সো এটা হচ্ছে মূলত পাহাড়ের ভিতরে করছে, 400 বছর থেকে অবস্থিত। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে, ভালো লাগে। আমার কাছে বেশ ভালোই লাগলো। তো এখানে ওঠার সময় বা নামার সময় একটা জিনিস আপনারা দেখতে পাবেন, যে অনেকগুলা বানর, এই বানরের সাথে কত মানুষ সেলফি তুলছে, পিকচার তুলছে। আমি আস্তে আস্তে ধীরে সুস্থে নামতেছি, আমার দুই বন্ধু তারা তো নেমে গেছে, আমি ভিডিও করতে করতে নামতেছি। আর দেখতেছি যে কত মানুষ এখানে, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে। আর মূলত আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্য হলো, আমার এক ভাই সিঙ্গাপুর থাকে, নাম হচ্ছে রশিদ, সে আসছে, তাকে নিয়ে ঘুরতে আসছে। আমি অনেক দিন যাবত ধরে মালয়েশিয়াতে আছি, আমার এখানে আসা হয়নি কখনো, যেহেতু মন বলেনি, আসেনি। তো বড় ভাইয়ের উপলক্ষে আজকে আমরা এখানে ঘুরতে আসতে পারছি। দেখ, সেটা বড় কথা নয়, তাকে ঘুরাইতে পারছি, এটাই ভালো লাগতেছে। তো আমরা বাতু ক্যাফের ভিতর থেকে নিচে চলে আসছি। আর নিচে এসেই আমি দেখতে পাচ্ছি যে আমার সেই দুই ভাই, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। বাট এই নিচের এখানে কবুতর দেখা যায়, অনেকগুলো কবুতর আমরা দেখতে পাই। আর এই কবুতরকে খেতে দিলে এই কবুতরগুলো এমনিতেই হাতে আসে, অনেক ভালো লাগে। এই কবুতরের সাথে অনেক মানুষ ছবি তোলে, ভালো লাগে। অনেক মানুষ আবার খাবার কিনে খাইতেও দেয়।
তো আমার সেই দুই ভাই তারা ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি। তারা কবুতরের মাঝখানে ঘুরতেছে, ওই কবুতর উড়াই দিতেছে, ওরা বেশ হ্যাপি। আমার ওই ভাইটা সিঙ্গাপুর থেকে আসছে, তো তাকে নিয়ে ঘুরতেছি আর আমি তো ভিডিও করতেছি। আসলে একটা মানুষ যদি কখনো আপনাদের সাথে দেখা করতে আসে বা ঘুরতে আসে, তাকে ঘুরাইবেন, ভালো লাগবে। তো আমার ওই বড় ভাইটাকে নিয়ে আমরা ঘুরতে আসছি। তারা ছবি তুলতেছে, তারা কবুতরগুলো দেখতেছে এবং পাশে আমরা অনেক পর্যটকদের দেখতে পাচ্ছি। তারাও সেলফি তুলতেছে, তারাও কবুতরকে খাইতে দিতেছে, হাতে নিচ্ছে। আমার বেশ ভালোই লাগতেছে। তো আমরা আর কিছুক্ষণ পরেই রওনা দিব, বাসায় চলে যাব। আজকে তো অনেক ঘোরাঘুরি করলাম। আর সবচেয়ে বড় কথা, আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আপনারা একদিনের জন্য হলেও এখানে আসবেন, এসে দেখবেন, ঘোরাঘুরি করবেন, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।